হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব তেহারি রান্না করার জন্য প্রথমেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। 2 চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ। তেহারি করার মশলাটা দিয়েছি। তেহারি মশলাটা আমি হাতে করে নিয়েছি। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি সব কিছু হাতের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মাংসের সাথে মিশাতে হবে। এরপর আমি একটা ফ্রাই প্যান দিয়ে চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এখানে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আমি মাংস আছে আমার 3 পার মতো, আমি 1 পোয়া চাল দিয়েছি। চালটা আমি ভিজিয়ে রেখেছি। দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়ে গেছে। এই পানিতে আমি ভালো করে কষাবো মাংসটা। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো, ভিজানো চালটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে মাংসের সাথে চালটা ভাজা ভাজা করে নেব। চালটা ভালো করে ভাজা ভাজা করে মাংসের সাথে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম মটরশুঁটি, 4-5টা আলু বাখারা, কিছু কিশমিশ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি সব কিছু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দেব। হয়ে গেছে আমার তেহারি রান্না করা। দেখেন কত ঝরঝরা করে আমি তেহারিটা রান্না করেছি। দেখতে সুন্দর না, খেতেও হয়েছে অসাধারণ। ঝরঝরা হয়েছে আমার তেহারিটা। আমি খুব সহজ করে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।